বিসমিল্লাহির রহমানির রহিম। হাক্কান্দা গেরাকাল কবরস্থানের পাশেই আমাদের মাদ্রাসা। আসলে আমি আপনাদেরকে সবসময় বলি, একটু মন একটু নরম করে, হয়তো ওখানে আল্লাহর রহমত আছে। হুজুর আসলে আজকে যে বক্তব্য রাখছেন, উনি প্রশংসার দাবিদার আমাদের কাছে, এবং আমাদের কাছে ফোনও এসেছে। অত্যন্ত গঠনমূলক কথা বলেছেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই কথার মতো চলার তৌফিক দেন। আর একটা কথা বলি, আমাদের যিনি তারুণ্যের অহংকার তারেক রহমান যাকে নমিনেশন দিয়েছেন, বিবি আইনুল ভাই, উনি ফোন দিয়ে বলছে, ভাই তোমার সাথে জেল খাটছিলাম, আমি তার সাথে দু একটা কথা আমার জন্য বলব। আমি ওনার জেলের ভিতরে দু একটা কথাই বলবো। জেল আমি খাটছি 2-3 বার, আপনারা অনেকেই জানেন। তাদের ভাগ্যে যতটুকু ছিল তার ভাগ্যে ততটুকু হয়েছে। উনি একদিন 10-15 দিন পরে আমি জেলের ভিতরে একসাথে, আমরা 13টা চেয়ারম্যান ছিল, একটা উপজেলা চেয়ারম্যান ছিল, কয়েকটা মেয়র ছিল। একটা 10টার দিকে ওইরকম কান্নাকাটি করতেছে, আমরা সবাই উঠে গেলাম, ভাই কি হয়েছে? কান্নাকাটি সারি না, বলতেছে ভাই থেকে আমার রিমান্ড, 2 দিন পরে আমার রিমান্ড। আমার জীবনে আসলে কিছু নাই, যতটুকু ছিল কি করলাম এই জীবনটা, যদি লেখাপড়া যতটুকু করছি, একটা চাকরি করলে বউ বাচ্চা নিয়ে সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারতাম। মার খাইতে খাইতে আমার 2টা দাঁত ভেঙে ফেলাইছে, মৃত্যুর ঘর থেকে ফিরে আসি। এখানে সে আগামী 2 দিন পরে আমার রিমান্ড। ওখানে আমাদের রায়গঞ্জ সভাপতি শামসুল চেয়ারম্যান ভাইও ছিল, অনেক বুঝাইতেছে, কিন্তু আমি বোঝেন না। 1 দিন যাওয়ার পরে আর আপনি খানা খান না। আসলে আমরা অনেকেই অনেক সময় বলি যে বিবি আইনুল কিভাবে এখানে, উনি রাজনীতিতে 40 বছর, উনি মরিয়ম চান্দারকুনা মরিয়ম ডিগ্রি কলেজে বিপি পদে নির্বাচিত হয়েছিলেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, যে সময় ছিলেন আওয়ামী লীগের দুঃসময়। একটা কথা বলি, সবাই মধু খাইতে চায়, মৌমাছি কেউ কামড় খাইতে চায় না। আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটা কথা বলবো, যোগ্য ব্যক্তি, যোগ্য লোক নমিনেশন পেয়েছে। আমরা একটা কথাই বলি, ওনার জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক যারা সঠিক ভালো, ওনার মাধ্যম দিয়ে যদি আমাদের সঠিক নেতৃত্ব দেওয়া, আমরা জানি ওনাকে দোয়াও করবো। একটা কথা বলে, দোয়ার সাথে আমরা দোয়াও করবো। আমি ওনার পক্ষ থেকে উনি ফোন দিয়েছিলেন। আসলে জেল যারা খেটেছে, যারা একসাথে থাকছেন, আসলে রক্তের সাথে গভীর একটা সম্পর্ক হয়। জেলখানা এমন একটা জিনিস, কে আপন কে পর ওইটা দেখে না। আমি ওনার দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করছি, এবং সবার কাছে দোয়া দরখাস্ত করে, এবং আমাদের গ্রামের যারা ময়মনসিংহ এবং দূর দূরান্ত থেকে এই জলসায় এসেছে, সবারই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছে। আপনাদের একটা অনুরোধ করি, সেটা আমরা ওই মুসলিম এলাকা, আসলে যেখানে জলসায় 2 ঘন্টা 3 ঘন্টা, দেখেন আমাদের হাক্কান্দা আমতলাতে রাষ্ট্রলে এখনো না দেখে কত মানুষ বসে আছে। এখানে আমরা যদি 2 ঘন্টা 3 ঘন্টা, প্রতিদিনও হয় না, বছরে হয়তো 2 দিন বা 3 দিন। আমি অনুরোধ করবো যে আমরা নেক্সট টাইমে একটুখানি সময় দিই। আমাদের সময় অনেক টাইম নষ্ট হয়ে যায়। আমি বারবারই একটা কথা বলছি যে আমরা সবাই বসি, টাকা হয়তো আমরা দিতে পারলাম না, এখানে বসে তো থাকতে পারলাম না, কারণ জেল যদি বানাতো এখানে হবে না, খুব কষ্ট লাগে। দেখেন আপনারা সবাই জানেন, আমরা আপনাদের জন্য যতটুকু পারি সব ধরনের ব্যবস্থা করছি, কিন্তু লাস্টে এসে আমাদের এত কষ্ট দেন, খুব খারাপ লাগে, মনের থেকে অনেক কষ্ট লাগে। আমরা গ্রামের মানুষ, আপনাদেরই সন্তান, এক জায়গায় 2-3 ঘন্টা যদি নষ্ট করি, নষ্ট না এটা, এই সময়টাই আপনাদের জীবনে কাজে আসবে। আর একটা কথা বলি, আমাদের এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছে, বিশেষ করে আমাদের মৃত হোসেন কাকার ছেলে, আসলে আমরা আলেম বংশের ভিতরে যদি আমরা অত্র এলাকার ভিতরে গবেষণা করি, আল্লাহ পাক জানি না এই বংশটা আসলে আলেমের বাগান, প্রশংসা আমরা করতে পারি না। আমাদের দুঃখের বিষয়টা
একটা ভালো মানুষের ভালো কথা বলবেন, অনেকদিন মানতে অনেক কষ্ট লাগে। একটা হাফেজ তুমি বানিয়ে দেখো, অনেক সম্পদের মালিক তুমি হতে পারো, অনেক কিছু হতে পারো, কিন্তু নিজে নিজে একবার ভাইবো যে আলেম সমাজের ভিতরে হাফেজ যারা সাহেব আছে তারা অর্জন করছে কত কঠিন কাজ। আল্লাহ পাক হয়তো এই ঘরগুলাতে আসলে রত্ন গর্ব আমি যেটা মনে করি আমাদের এই মাদ্রাসার সাথে অতভাবে দেখেন আজকের দিনে শুরু থেকে এই পর্যন্ত যে দান গুলাইছে আপনারা একটু খেয়াল করেন, কারণ আমি একাই বলবো, আমি একা হয়তো আমি একা বললে আমারও ভুল হইতে পারে। দান গুলার দিকে দেখেন কত জানাচ্ছেন, কিভাবে এটা এগুলো নিয়ে আইছে, অনেকেই ঘরের ভিতরে বিছানা পেরে শুয়ে আছেন। একটু এই কবরস্থানে আমাদের সবাইকেই আসতে হবে। এখানে কারণ না দাদা, কারণ না বাপ, কারণ না চাচা, কারণ না মা, কেউ না কেউ এখানে আসবে। আমরা একটু মন নরম করে একবার আসি না এখানে, দেখি আমরা চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের কত বুদ্ধি আমরা জানি, তিনি নিজে বলছেন আমরা যদি হাত বাড়াই তার হাত আমরা প্রশস্ত করেছি, নিজেই সে বলছেন কথা বলতে। আসলে আমার যদি কথার মাধ্যমে ভুল টুটি হয়ে থাকে আমাকে অবশ্যই তোমার দৃষ্টিতে দেখবেন। আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই শুভাকাঙ্ক্ষা এবং সুস্বাস্থ্য